আজকের রেসিপি একটু অন্যরকম। মুগ ডাল আমরা অনেক রকমভাবে খেয়েছি। আজকে তৈরি করছি গন্ধরাজি মুগ ডাল। ভাত দিয়ে এটা অপূর্ব সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই বর্ষার সিজনে গন্ধরাজ লেবু দিয়ে এই ডালটা একবার বাড়িতে তৈরি করে দেখুন, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। প্রথমেই কড়াই বসিয়ে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, তার মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, কাঁচা অবস্থায় সিদ্ধ করে নিতে হবে ডালটা, শুকনো খোলায় নাড়াচাড়া করার দরকার নেই। তো কাঁচা অবস্থায় সিদ্ধ করে রাখা ডালটা ফোড়নের মধ্যে দিয়ে সাঁতলে নিলাম। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিতে হবে সামান্য পরিমাণে চিনি। চিনিটা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর সামান্য জল দিচ্ছি। ঘনত্বটা অবশ্যই আপনাদের পছন্দ মতন করে নেবেন। যদি একটু ঘন পছন্দ করেন তো জলটা কম দিতে পারেন, আর পাতলা পছন্দ করলে পাতলা করে নিতে পারেন জলটা বাড়িয়ে। সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমাদের প্রায় হয়ে গেল। এরপর ডালটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা গন্ধরাজ লেবুর কটা পাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি। যদি গন্ধরাজ লেবুর পাতা না বাড়িতে থাকে তো গন্ধরাজ লেবুর যে এরকম টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু এর ফ্লেভার ভালো মতন চলে আসবে। বা একটু গন্ধরাজ লেবুর জেস্ট এর মধ্যে দিয়ে দিতে পারেন ডালের মধ্যে, তাহলেও কিন্তু যথেষ্টভাবে গন্ধরাজ লেবুর গন্ধ এই ডালের মধ্যে এসে যাবে। তো এইভাবে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে রেখে দিতে হবে। মানে পরিবেশন করার আগে এটাকে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে গন্ধরাজি মুগ ডাল। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এইটুকু। নমস্কার।